মুভির শুরুতেই আমরা দেখতে পাবো ১৯৩৯ সালে ইতালির আরিজো শহরে মুভির নায়ক গুইডো তার বন্ধুর গাড়িতে করে যাচ্ছিল যাতে তার আঙ্কেলের সাথে দেখা করতে পারে। কিছুক্ষণ পর তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়। গুইডোর বন্ধু গাড়িটি যখন ঠিক করছিল তখন গুইডো আশেপাশের এলাকা ঘুরে দেখছিল। ঘুরতে ঘুরতে সে চলে আসে একটি ফার্ম হাউসে, যে ফার্ম হাউসের ছাদ থেকে একটি মেয়ে পড়ে যাচ্ছিল। গুইডো মেয়েটিকে বাঁচায় এবং জানতে পারে মেয়েটির নাম ডোরা। যখন ডোরা গুইডোকে ধন্যবাদ জানাতে চাইলো, গুইডো বলে, "আমি আপনার ফার্ম থেকে কিছু ডিম নিয়ে যাচ্ছি, যাতে যখন ডিমগুলো খাবো তখন আমার এই সুন্দর স্মৃতির কথা মনে পড়ে।" ততক্ষণে গাড়িটি ঠিক হয়ে গিয়েছিল এবং সে আর তার বন্ধু তার আঙ্কেলের বাসায় পৌঁছে যায়। তার আঙ্কেলের হোটেলের ব্যবসা ছিল এবং তিনি তার রেফারেন্সে গুইডোকে ওয়েটারের চাকরি জুটিয়ে দেয়। একদিন হঠাৎ গুইডোর সাথে ডোরার দেখা হয়ে যায় এবং সে জানতে পারে ডোরা একটি লোকাল স্কুলে চাকরি করে। গুইডো ডোরাকে রবিবার দেখা করার প্রস্তাব দিলে ডোরা বলে সেই দিন তার স্কুলে একটি প্রোগ্রাম থাকায় সে আসতে পারবে না। রবিবার গুইডো ডোরার স্কুলের প্রোগ্রাম অ্যাটেন্ড করে এবং যতক্ষণ পর্যন্ত প্রোগ্রাম চলছিল সে ডোরার দিকে তাকিয়ে থাকে। ডোরার বন্ধুর গাড়ি আর গুইডোদের গাড়িটা একই রকম থাকায় ডোরা ভুল করে গুইডোদের গাড়িতে উঠে বসে এবং প্রথমে গুইডোকে দেখার সাথে সাথে ভয় পেয়ে যায়। পরবর্তীতে তারা দুজন অনেক গল্প করে এবং ডোরার বাড়ির সামনে চলে আসার পর তাকে প্রপোজ করে। ডোরা তখন কোনো উত্তর দেয় না। কিছুদিন পর গুইডোর আঙ্কেলের হোটেলে একটা বড়সড় এঙ্গেজমেন্টের অনুষ্ঠান চলছিল। সেখানে ডোরাকে দেখে গুইডো বুঝতে পারে এটা ডোরার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান। ডোরা তখন গুইডোকে একটা টেবিলের নিচে লুকিয়ে বলে তার এই এঙ্গেজমেন্টে মত নেই। সে শুধু গুইডোকেই ভালোবাসে এবং গুইডো যেন তাকে নিয়ে পালিয়ে যায়। তখন গুইডো তার আঙ্কেলের একটা ঘোড়ার উপর চেপে ডোরাকে নিয়ে পালিয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাবো গুইডো এবং ডোরা বিয়ে করে নিয়েছে। ডোরা এখনও সেই স্কুলটিতে চাকরি করে এবং গুইডো তার আঙ্কেলের চাকরিটি ছেড়ে নিজের একটি বইয়ের দোকান দিয়েছে। তাদের একটি ছেলে সন্তান হয়েছে যার নাম জেসুয়া। সেই সময় শুরু হয়ে গিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। গুইডো আর তার ছেলে জেসুয়াকে জার্মান সৈনিকরা একটা ক্যাম্পে নিয়ে যায়। তখন ডোরাও নিজের স্বামী সন্তানের কাছে পৌঁছানোর জন্য আর্মির ক্যাম্পে চলে যায়। আর্মিরা নারী আর পুরুষের দুটি আলাদা লাইন বানায়। জেসুয়া তার বাবাকে জিজ্ঞাসা করে, "আমরা কি কোনো গেম খেলছি?" গুইডো বলে, "হ্যাঁ, এই গেমে আর্মিরা যা বলবে আমাদের তাই করতে হবে এবং সেগুলো সফলভাবে করতে পারলেই আমরা পয়েন্ট পাবো। যে সবচাইতে বেশি পয়েন্ট পেয়ে বিজয়ী হবে তাকে সত্যিকারের কামানে করে ঘুরানো হবে।" গুইডো আর জেসুয়াকে একটা রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের মতো আরো অনেক লোক বন্দী ছিল। জেসুয়া এসব দেখে ভয় পেলে গুইডো বলে, "এরা সবাই মিলে গেমটা জেতার চেষ্টা করছে এবং এই গেমটা জেতার জন্য ১,০০০ পয়েন্ট কালেক্ট করতে হবে।" এই সময় জার্মান সৈনিকরা রুমের মধ্যে প্রবেশ করে এবং একজন লোককে চায় যে কিনা জার্মান ভাষা এবং ইহুদিদের ভাষা বুঝতে পারে। গুইডো জার্মান ভাষা না বুঝতে পারার পরও হাত তুলে। জার্মান সৈনিকটি যা যা বলে সেগুলো পরিবর্তন করে সে নিজের বানানো গেমের রুলগুলো বলতে থাকে। সবার সামনে বাবা গেমের রুলগুলো বলছে দেখে জেসুয়াও বাবার কথা বিশ্বাস করে ফেলে এবং গেমে মনোযোগী হওয়ার চেষ্টা করে। সেই ক্যাম্পে ইহুদিদেরকে দিয়ে এত বেশি পরিশ্রম করানো হতো যে তারা কাজ শেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তো। কিন্তু গুইডো কাজ শেষে ছেলে জেসুয়ার সাথে কথাবার্তা বলতো যাতে সে তার ছেলেকে সময় দিতে পারে। একদিন গুইডো যখন কাজ করছিল তখন জেসুয়া তার কাজের জায়গায় চলে আসে। গুইডো রেগে গিয়ে জেসুয়াকে বকা দিলে জেসুয়া বলে আর্মিরা সকল বাচ্চা এবং বৃদ্ধদেরকে গোসল করানোর জন্য নিয়ে যাচ্ছিল এবং তার গোসল করতে ভালো লাগছিল না বলেই সে এখানে চলে এসেছে। আমরা পরবর্তী সিনে দেখতে পাবো সকল বৃদ্ধ এবং শিশুদেরকে গোসল করানোর কথা বলে আর্মিরা তাদের একটা বদ্ধ ঘরের মধ্যে নিয়ে বিষাক্ত গ্যাস দিয়ে মেরে ফেলে। গুইডো তখন তার ছেলেকে তাদের রুমের মধ্যে নিয়ে গিয়ে বলে, এখন থেকে খেলার রুল কিছুটা পরিবর্তন হয়েছে। বর্তমান রুল অনুযায়ী জেসুয়াকে শুধু আর্মিদের থেকে লুকিয়ে থাকতে হবে। কোনোভাবে আর্মিদের সামনে গেলেই গেম থেকে সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। জেসুয়া এরপর থেকে সব সময় রুমের মধ্যে লুকিয়ে থাকতো, নইলে তার বাবা তাকে লুকিয়ে নিজের কাজের জায়গায় নিয়ে যেত। একদিন বাবা ছেলে কাজের জায়গায় যাওয়ার সময় খেয়াল করে আর্মিদের একটা মাইক খালি পড়ে আছে। কেউ না থাকায় সেই মাইকে গুইডো তার স্ত্রী ডোরাকে খবর পাঠায় যে সে আর জোসুয়া ভালোই আছে। অনেকদিন পর ডোরা নিজের পরিবারের ভয়েস শুনতে পেয়ে অত্যন্ত আনন্দিত হয়। কিছুদিন পর আমরা দেখতে পাই জার্মানরা একজন ডাক্তারকে নিয়োগ করে যাতে সে দুর্বল পুরুষদেরকে শনাক্ত করতে পারে এবং তাদেরকে মেরে ফেলতে পারে। সেই ডাক্তার মাঝে মাঝে গুইডোর আঙ্কেলের হোটেলে খেতে আসতো বলে গুইডোকে সে খুব ভালোভাবেই চিনতো। সে গুইডোকে বলে, কয়েকদিন পর এখানে একটা পার্টি আছে জার্মানদের, তুমি সেখানে ওয়েটারের কাজ করতে পারো। কয়েকদিন পর পার্টি শুরু হয় আর গুইডো সেখানে ওয়েটারের কাজ করে। জানালা দিয়ে সে দেখে একটা জার্মান গাড়ি এসেছে
এবং সেখানের লোকেদের সাথে অনেক বাচ্চাও আছে। বাচ্চাগুলোকে লুকোচুরি খেলতে দেখে গুইডোর মাথায় একটা বুদ্ধি আসে। সে তার ছেলে জোসুয়াকে বলে, এখানে অনেক বাচ্চা প্রায় 21 দিন ধরে লুকিয়ে আছে লুকোচুরি খেলার জন্য। বিশ্বাস না হলে তুমি সামনের বাক্সটা খুলে দেখো। বাক্সটা খুলে জোসুয়া একজন বাচ্চাকে দেখতে পায় এবং তার বাবার কথা পুরোপুরি বিশ্বাস করে ফেলে। সেই সময় একজন জার্মান মহিলা খাবার খাওয়ার জন্য সমস্ত বাচ্চাদেরকে ডাকছিল। সে জোসুয়াকে দেখে মনে করে সে একজন জার্মান বাচ্চা এবং তাকে ডাকতে ছুটে আসে। গুইডো সাথে সাথেই ছেলেকে বলে খেলার রুল কিছুটা পরিবর্তন হয়েছে এবং বর্তমান রুল অনুযায়ী তুমি কোনোভাবেই কথা বলে ফেলতে পারবে না। যদি কথা বলে ফেলো তাহলে তোমাকে খেলা থেকে বের করে দিতে হবে। মূলত জেসুয়া যেহেতু ইহুদি ভাষা বাদে অন্য কোনো ভাষা জানতো না, তাই তার বাবা তাকে মুখ বন্ধ রাখতে বলেছে যাতে তাকে কোনোভাবেই ইহুদি হিসাবে আইডেন্টিফাই না করা যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাবো জেসুয়া কয়েকজন জার্মান বাচ্চার সাথে বসে খাবার খাচ্ছে। সেখানে সে ভুল করে ইহুদি ভাষায় ধন্যবাদ জানিয়ে ফেলায় একজন জার্মান ওয়েটার সন্দেহ প্রকাশ করে যে এই রুমের মধ্যে একজন ইহুদি রয়েছে। সে জার্মান মহিলাটিকে ডেকে আনে, কিন্তু জার্মান মহিলাটি এবং জার্মান ওয়েটারটি দেখতে পায় গুইডো সমস্ত বাচ্চাদেরকে ইহুদি ভাষায় ধন্যবাদ দেওয়া শিখাচ্ছে। জার্মান ওয়েটার এবং মহিলাটি তখন মনে করে হয়তো গুইডোর কারণে বাচ্চারা ইহুদি ভাষায় ধন্যবাদ দেওয়া শিখেছে এবং তারা গুইডোকে ধমক লাগায় বাচ্চাদের সাথে কথা বলার জন্য। সেদিন ক্যাম্পে ফিরে আসার পর তারা জানতে পারে জার্মানরা যুদ্ধে হেরে গেছে এবং কালকের মধ্যেই তারা এই জায়গা ছেড়ে চলে যাবে। গুইডো তখন তার ছেলেকে একটি বাক্সের মধ্যে লুকিয়ে রাখে এবং বলে এই বাক্সের মধ্যে সে যদি কালকে সকাল পর্যন্ত লুকিয়ে থাকে তাহলে সে জিতে যাবে। গুইডো মেয়ে সেজে তার স্ত্রীর সাথে দেখা করতে মহিলা ক্যাম্পে যাওয়ার চেষ্টা করে, কিন্তু জার্মান সৈনিকদের হাতে সে ধরা পড়ে যায় এবং তারা গুইডোকে গুলি করে মারে। পরের দিন ভোর হলে জেসুয়া বাক্সটি থেকে বের হয় এবং একটি আর্মি ট্যাঙ্কের সামনে এসে পড়ে। সে মনে করে এই গেমটি সে জিতে গেছে বলে তাকে এই আর্মি ট্যাঙ্কটি পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে। ট্যাঙ্কে থাকা আর্মি জেসুয়াকে ট্যাঙ্কে তুলে নেয় এবং বিজয় উল্লাস করতে থাকে। পথে সকল ইহুদিদের মধ্যে জেসুয়া তার মা ডোরাকে দেখতে পেয়ে আনন্দে জড়িয়ে ধরে।